মারা যাওয়ার পরই এই ব্যক্তিটিকে বেদাত দ্বারা ঘিরে ধরা হয়। তার মধ্যে প্রথম শুরু হয় মৃত্যু ব্যক্তিকে কোরআন পাঠ করা, এটা চলবে না। মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে 3 অঞ্জলি মাটি আমরা কবরে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াদাআতুম মাউতাকুম ফিল কুবুর, যখন তোমরা মৃত ব্যক্তিকে তোমরা কবরস্থ করবে, ফাকুলু, তোমরা বলবে বিসমিল্লাহ ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। বেদাতটা হলো এমন জিনিস যা ধর্মের নামে নেকির আশাই করা হয়, অথচ শরীয়তে তার কোনো ভিত্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 2য় খণ্ডের 77 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কেউ যদি কোনো আমল করে সে আমলটি করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রাদ, ওটা প্রত্যাখ্যাত বর্জনীয়। বেদাতের তো ছড়াছড়ি, যেমন মৃত্যু কেন্দ্রিক বেদাত আছে সমাজে। মৃত্যু কেন্দ্রিক এত বেদাত, মারা যাওয়ার পরই এই ব্যক্তিটিকে বেদাত দ্বারা ঘিরে ধরা হয়। তার মধ্যে প্রথম শুরু হয় মৃত্যু ব্যক্তিকে কোরআন পাঠ করা, এটা চলবে না। দ্বিতীয়ত, কবরে যাওয়ার সময় মৃত ব্যক্তিকে 3 বার খাটিয়া নামানো হয়, দলিল নেই, একবারে নিয়ে যেতে হবে। কাফনে অনেকগুলো কোরআনের আয়াত এটা সেটা কালেমা লেখা হয়, কিছুই লেখা যাবে না, চলবে না। কবরে জিয়ারত করতে গিয়ে বলে ইমাম সাহেব যে 5 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার দুরূদ পড়েন, না, কিচ্ছু না, এগুলো শরীয়তে নেই। তারপরে 4 কোনায় 4 কুল, অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, কাফিরুন পড়ে খেজুরের পাতা পড়ে, এটা ঠিক না। কবরে গোলাপ জল ছিটানো, এটাও ঠিক না। চালু আছে এইগুলো। যখন মাঠে যাওয়া হলো আবার মিষ্টি বিতরণ করে, সমাজে চালু আছে। ওই দিন জানাজারা যারা উপস্থিত হয়েছে তাদেরকে খেতে দিতে হবে, গরু খাসি জবাই করে অনুষ্ঠান করা হয়। তারপরে মৃত্যুর আগে বা পরে ফয়তার অনুষ্ঠান করা হয়। কি বলেন আপনারা? ফয়তা। আর রাজশাহী এলাকার ফয়তা বলে, আমরা বলি মরা খাওয়া। 4 দিন 5 দিন 40 করা, শুক্রবারের দিন হালুয়া রুটি দেওয়া, এগুলো টোটালি বেদাত। মৃত্যু ব্যক্তির জন্য আপনি করবেন, মসজিদে দান করবেন, নেকি সারা জীবন পাবেন। না হলে সাধ্য থাকলে হজ করতে পারবেন, হজ করবেন। কিন্তু আম জনতা, ফকিরকে খেতে দেবেন। মৃত্যু ব্যক্তি, বাবা মারা গেছে, ফকির ডেকে আনেন, খেতে দেন আপনি, এইগুলো নাকি কাউন্ট হবে, অন্যগুলো নাকি কাউন্ট হবে না। এখানে 2টি বিষয় লক্ষণীয়। একটি হলো, আমরা মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করব তখন প্রথমে লাশ কবরে রাখা হয়, একটি দিক। আরেকটি হলো মাটি দেওয়া। লাশ কবরে রাখার সময় আল্লাহ রাসূল থেকে দোয়া রয়েছে, যেটি আবু দাউদের 2616 নম্বরে, তিরমিজির 1046 নম্বরে, ইবনে মাজার 902 নম্বর হাদিস সহ অন্যান্য গ্রন্থও রয়েছে, যেটি ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াদাআতুম মাউতাকুম ফিল কুবুর, যখন তোমরা মৃত ব্যক্তিকে তোমরা কবরস্থ করবে, ফাকুলু, তোমরা বলবে বিসমিল্লাহ ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, এই দোয়া পাঠ করবে। অন্য বর্ণনায় রয়েছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আরেকটি সহিহ বর্ণনায় রয়েছে বিসমিল্লাহ ওয়া বিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই তিন পদ্ধতিতে দোয়াটি পাঠের কথা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত। এই দোয়াটি হলো কবরে লাশ রাখার সময়। এখন আসুন, লাশ রাখার পরে মাটি দেওয়ার পদ্ধতি কি হবে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? মাটি দেওয়ার সময় আমরা যারা জানাজায় অংশগ্রহণ করার পর দাফন কার্যে শরীক হব, তাদের করণীয় হলো মাটি কি করবে? 3 বারে মাটি দিবে। এটি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত রয়েছে, যে আবু হুরায়রার হাদিস, যেটি ইবনে মাজার 1632 নম্বরে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জানাজায় অংশগ্রহণ করলেন, অতঃপর তিনি তার সুম্মা আতাল মাইয়িত, মৃত ব্যক্তির কাছে গেলেন, অর্থাৎ কবরস্থানে, তার কবরের কাছে গিয়ে কি করলেন? ফাহাসা আলাইহি মিন কিবালি রাসিহি, তার মাথার দিক থেকে কি করলেন? সালাসান, 3 বার মাটি দিলেন। অর্থাৎ কবরস্থ করার পর, লাশ কবর রাখার পরে তার কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মাটি দিলেন, 3 বার মাটি দিলেন। প্রিয় বন্ধুগণ, হাদিসটি সহিহ। এই হাদিসের উপর আমলযোগ্য রয়েছে। হাদিসটিকে জাইয়িদ বলেছেন ইমাম নওয়াবী, এর ইসনাদ জাইয়িদ বলেছেন, অর্থাৎ এই হাদিসের ভিত্তিতে আমল করা যাবে।
মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর সেখানে মাটি দেওয়া যাবে, 3 বার মাটি দিব। কিন্তু এখন প্রশ্ন হলো, মাটি দেওয়ার সময় কি নির্দিষ্ট কোনো দোয়া রয়েছে কিনা? জি না, এ ব্যাপারে আল্লাহ রসুল থেকে সহিহ বর্ণনায় কোনো প্রমাণ নেই যে তিনি মাটি দেওয়ার সময় বা সাহাবারা মাটি দেওয়ার সময় নির্দিষ্ট আকারে কোনো দোয়া পাঠ করেছেন, এই মর্মে কোনো সহিহ বর্ণনা নেই। তবে কেউ কেউ একটি আমল করে যাচ্ছেন সূরা তাহার 55 নম্বর আয়াত দিয়ে, যেটি তারা বলছেন যে মিনহা খলাকনাকুম, এতটুকু বলবে প্রথমবার মাটি দেওয়ার সময়। দ্বিতীয়বার যখন হাত আবার দিবে দ্বিতীয় দফায়, তখন বলে অফিহা নুঈদুকুম। তৃতীয়বার দেওয়ার সময় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারা দলিল দিচ্ছেন, এটি আবু উমামার হাদিস দিয়ে তারা দলিল দিচ্ছেন, যেটি মুসনাদ আহমদে রয়েছে। তিনি বলেন, যখন আল্লাহ রসুলের মেয়ে উম্মে কুলসুমকে কবরস্থ করা হলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটি পাঠ করেছেন। প্রিয় বন্ধুগণ, এই হাদিসটি মুহাদ্দিসিনগণ বলেছেন যে এর কোনো ভিত্তি নেই, এই হাদিসটি সহিহ নয়। তারা এখানে 3 জন রাবী রয়েছেন, ওবাইদুল্লাহ ইবনে জাহর, আলী ইবনে আলী ইবনে যায়েদ ইবনে জুদআন এবং কাসেম। তাদের প্রত্যেকের ব্যাপারেই মুহাদ্দিসিনরা বলেছেন তারা দাঈফ বা দুর্বল। প্রিয় বন্ধুগণ, এছাড়া হাদিসটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ আহকামুল জানাইজে বলেছেন এই দোয়ার ব্যাপারে কোনো ভিত্তি নেই, এই দোয়ার কোনো ভিত্তি নেই। আর বলতেই থাকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি বলেন তো এটা দোয়া ও কি ওকে তৈরি করেছে? ও তৈরি করেছে না ওর বাপে তৈরি করেছে? না ওর ক্ষমতা আছে তৈরি করা? ও বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এখান থেকে আমি তোমাকে তৈরি করেছি, এখানেই তোমাকে আমি ফিরাবো, এখান থেকে আমি তোমাকে আবার উঠাবো। ও পারবে? আপনি নিষেধ করলে ওর আত্মীয় স্বজন যত লোক আছে সব আপনার উপরে ক্ষুব্ধ হয়ে যাবে। একেই বল, আর যদি শহর হয় তাহলে তো আপনার মুখ খোলার জন্য নাই। একেই বলে শহর আর একেই বলে শিক্ষিত মূর্খ।